আচ্ছা, এখানে দেখেন ডিজাইনের মধ্যে কত ভাবে করা যায়। যেমন একটা ডিজাইন, এখানে কি করা হয়েছে, দেখেন সব লেখার কোনটা আকর্ষণ করা লাগবে এটা বুঝতে হবে আমার আগে। যেমন আমার কনসেপ্ট ছিল কি, দেখেন আমাদের কনসেপ্ট ছিল ওই রামগঞ্জবাসীদের জন্য নতুন বছরের সেরা উপহার। রামগঞ্জে এই প্রথম 0 টাকায় কম্পিউটার প্রশিক্ষণ কোর্স, এসএমএল ডিজাইনের কন্টেন্ট বা কপি। ঠিক আছে। আচ্ছা, আমাদের মূলত সমস্যা কোনটায় ছিল, আমাদের ডিজাইনের ফিনিশিং ঠিক মতো হয় না, টেক্সট গুলো ঠিক মতো বসানো হয় না, এটাই তো সমস্যা নাকি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এই সমস্যার সমাধান কি, আমাদের টেক্সট গুলা ঠিক করলে মোটামুটি ডিজাইন ঠিক হয়ে যাবো। আর জি। এছাড়া মোটামুটি সব কনসেপ্ট মোটামুটি ভালো, সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদের ডিজাইনের মধ্যে লেখাগুলো আমরা ফুটাতে পারি না, বা কোন জায়গার মধ্যে কোন লেখাটা হাইলাইট করতে হবে, কোনটা হাইলাইট করা লাগবে না, আমরা এটাই বুঝি না। ঠিক আছে। আশা করি এগুলো ঠিক হ্যাঁ করলে আমগো ডিজাইন গুলো আরো মানে ভালো প্রফেশনাল দেখা যাবো। ঠিক আছে। হ্যাঁ। আমি স্ক্রিন শেয়ার করতেছি, সবাই একটু খেয়াল করেন। আচ্ছা, এখানে দেখেন এগুলো হচ্ছে আপনাদের রিসেন্ট যে কাজল করছেন। এই যে এখানে এই যে এটা আবির ভাইয়ের ডিজাইন, তারপর হচ্ছে এটা, এটা কার, মিজান ভাইয়ের ডিজাইন। দেখছেন, সব ঠিক আছে, গুড। শুধুমাত্র এখানে টেক্সট গুলারে হাইলাইট করা যায় নাই বলেই কিন্তু ডিজাইনটা এতটা কি প্রফেশনাল লাগতেছে না। তো আমাদের সমস্যা বর্তমানে এটাই মনে হইতেছে আমার, আর বাকিগুলো তো আপনারা জানেন কোন জায়গায় সমস্যা বা কি করতে হইব। হ্যাঁ। এগুলা করলে অটোমেটিক সব ঠিক হয়ে যাবো। যেমন দেখেন এই ডিজাইন অনেক প্রফেশনাল হয়েছে, কিন্তু কি সমস্যা, এখানে টেক্সটটা ভালোভাবে কি হাইলাইট করতে পারে নাই, সবগুলো একবারে মানে অন্যরকম লাগতেছে। টেক্সটের কারণে কি ডিজাইনটা ভালো লাগছে না। আচ্ছা, এটা করছিল কে? এটা পারভেজ ভাই। আচ্ছা, ডান এটা কিন্তু করতো। ইউনিক হয়েছে, কিন্তু এই দিক দিয়ে যদি আরো ভালো করতে পারতো তাহলে আরো সুন্দর হইতো। আচ্ছা, আমরা আজকে এই সমস্যা সমাধান করে বলবো, সমস্যা নাই, প্যারা নাই। আর শাহিনের পুরো সেম সমস্যা, কনসেপ্ট ঠিক আছে কিন্তু লেখাগুলো কি পড়াতে পারে নাই, অ্যালাইনমেন্টও ঠিক নাই। আচ্ছা, ফাইল দিছেন আমারে, এটা ভাই জি। পাঠাইতেছি। ফাইলটা দেন। আচ্ছা, এখানে দেখেন ডিজাইনের মধ্যে কত ভাবে করা যায়। যেমন একটা ডিজাইন, এখানে কি করা হয়েছে, দেখেন সব লেখার কোনটা আকর্ষণ করা লাগবে এটা বুঝতে হবে আমার আগে। যেমন আমার কনসেপ্ট ছিল কি, দেখেন আমাদের কনসেপ্ট ছিল ওই রামগঞ্জবাসীদের জন্য নতুন বছরের সেরা উপহার। রামগঞ্জে এই প্রথম 0 টাকায় কম্পিউটার প্রশিক্ষণ কোর্স, এসএমএল ডিজাইনের কন্টেন্ট বা কপি। ঠিক আছে। এখন সবার আগে আমি এটা পড়ার সাথে সাথে বুঝতে হবে যে আমি কি করবো এখানে, বা কোন জায়গায় কি লেখা দেখতে হইব, এটারে আগে সিলেক্ট করতে হইব। যেমন দেখেন এখানে কি লিখছে, রামগঞ্জবাসীদের জন্য নতুন বছরের সেরা উপহার। তাহলে এখানে সবার আগে আমার কি, রামগঞ্জবাসী এটা হচ্ছে কি একটা এলাকা ভিত্তিক, তাহলে আমার এটা হাইলাইট করতে হবে অবশ্যই। কারণ রামগঞ্জবাসী তার মানে কি, তার মানে যারা রামগঞ্জে থাকে তারা কি অবশ্যই বুঝতে পারবে যে এটা আমাদের জন্য, তারা ডিজাইনটা ইন্টারেস্ট দেখাইবো। ঠিক আছে। তো এই কারণে রামগঞ্জবাসীদের জন্য নতুন বছরের সেরা উপহার। উপহার সবাই বলে, সেরা বছরের এগুলো সবাই বলে, কিন্তু কি রামগঞ্জটা তো ইউনিক, এটা কিন্তু স্পেসিফিক ব্যক্তি বলে দিয়েছে, এটা মানে সাবজেক্ট। এই কারণে আমরা রামগঞ্জবাসীদের জন্য যেটা এটারে কি হাইলাইট করব, বুঝতে পারছি? জি ভাই। এইটা হাইলাইট হইবে, হইবে, বুঝছেন? তাহলে আমি হ্যাঁ। রামগঞ্জবাসীদের জন্য এই লেখাটা আমরা 2 ভাগ করব। রামগঞ্জবাসীদের জন্য নতুন বছরের সেরা উপহার, তাহলে রামগঞ্জবাসীদের জন্য এতটুকু একটা লেখা হবে। রামগঞ্জবাসীদের জন্য এটা একটা একটা লেখা হইলো। আর নতুন বছরের সেরা উপহার এটা আলাদা। এখন যদি আমরা এমনি দিই রামগঞ্জবাসীদের জন্য নতুন, আবার ফরলাইনে দিলাম কি বছরের সেরা উপহার, তাহলে হইব? না। যেন মিল থাকে, জাস্ট নিজের মতো করে দিলে হইব না, তাহলে একটা কনসেপ্ট শেষ হয় বা একটা টপিক শেষ হয় যেন, এর খেয়াল রাখবেন। যেমন দেখেন আপনি রামগঞ্জবাসীদের জন্য জন্য এতটুকু হলো একটা লাইন, আবার নতুন বছরের সেরা উপহার এটা একটা লাইন করতে পারেন, সমস্যা নাই, তাহলে 2টা লাইন হয়ে গেল। তারপর আবার কি, রামগঞ্জে এই প্রথম, এটা কিন্তু হাইলাইট পয়েন্ট, তো আমি এটা রাখলাম এখানে, এই আরেকটা লাইন। 0 টাকায় কম্পিউটার প্রশিক্ষণ, এই জায়গার মধ্যে ইম্পর্টেন্ট কোনটা বলেন তো, মিজান ভাই বলিয়েন। শূন্য শূন্য শূন্যটা হাইলাইট করতে হবে। 0টা এনে হাইলাইট করা লাগবে। কারণ কি, কম্পিউটার প্রশিক্ষণ সব জায়গায় থাকে, ঠিক আছে, টাকায় সব জায়গায় থাকে, কিন্তু 0টা হচ্ছে ইম্পর্টেন্ট। 0 টাকায় তার মানে কি অনেক হাইলাইট করা লাগবে এটা আমরা, তাহলে আমরা হ্যাঁ। 0টারে ভালোভাবে হাইলাইট করলাম। আর টাকায় আর কম্পিউটার প্রশিক্ষণ কোর্স এটা করে দিলাম, শেষ। তাহলে আমাদের কি লেখার কনসেপ্ট ওকে, মানে আমরা এখানে কি কি লেখা দিব, কোন লেখাটা দিব,
এটা বুঝতে পারছি? হ্যাঁ জি আমার মন মতো করে আমি জাস্ট লাইন লাইন করে দিলে হইব না। না কিন্তু আপনি ডিজাইন কখনো অ্যাপ্রুভ করাতে পারবেন না কোন ক্লায়েন্টের কাছে। আপনার কন্টেন্ট দিব, আপনি কন্টেন্ট পড়ার পরে বুঝতে হবে আপনি কোন লেখাটা হাইলাইট করবেন কোন লেখাটা হাইলাইট করবেন না। জি এখন আমার ডিউলে এত বড় লেখা, আমি যদি মনের ইচ্ছা ইচ্ছা মতো করে কাজ করি তাহলে হইব না। আমারে কনসেপ্ট দেখতে হইব, লেখার কোনটা হাইলাইট করা লাগবে কোনটা করা লাগবে না, এগুলো দেখার পরে দেখি ডিজাইন প্রিন্সিপাল মাইন্ডে কাজ করলে দেখি অবশ্যই আমার ডিজাইনগুলো ভালো হইব অবশ্যই। হ্যাঁ হ্যাঁ ওকে, জি এটা বুঝতে পারছি? জি জি আচ্ছা, ধরেন এইটা গেল আমার। সেকেন্ড যদি তুমি আরেকটা যদি দিই এখানে, ধরেন এইটা দক্ষতা হল মূল শক্তি, এটার মধ্যে আমরা কোনটা হাইলাইট করবো বলেন তো? দক্ষতা দক্ষতা এটা হাইলাইট করতে হবে। আচ্ছা, আমরা যদি সবগুলো পয়েন্ট সবগুলো ওয়ার্ড যদি এবার হাইলাইট করি তাহলে কিন্তু হইব না কিন্তু আর। আমরা যে কোনো লেখার মধ্যে সর্বশেষ দুইটা হাইলাইট করব বা তিনটা হাইলাইট করব। যদি আমরা একবারই সবগুলো হাইলাইট করি তাহলে তার কোনো ডিজাইন হলো না। এটা সবাই নায়ক হলে কি মুভি কেউ দেখবে? না। মুভির মধ্যে নায়ক থাকে কিন্তু একজনই, ঠিক আছে? আর সাথে কিন্তু মানে হয়তো বা সাইড নায়ক বা যা যা বলে এগুলো থাকে, কিন্তু নায়ক থাকে একজন, তখন মানুষের ইন্টারেস্টটা কাজ করে ওর উপরে। যদি সবাই নায়ক হয় তাহলে মানুষ কোনটা ঠিক কোনটা দিয়ে তাকাবে, ঠিক হ্যাঁ আছে? তো এই কারণে আমরা একজনে ভালোভাবে হাইলাইট করবো আর একজনে কি নর্মাল রাখবো। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? জি জি ক্লিয়ার। সবাইকে নায়ক বানালে হইব নাকি মুভি? না কেউ ছবি দেখতো না কেউ। হ্যাঁ, সবই ছবি কেউ দেখবো না, কারণ সবাই তো নায়ক, আমি কি দেখবো এখানে, ঠিক আছে? তো যেমন দক্ষতা হোক মূল শক্তি, তাহলে আমরা এখানে কি করতে পারি? দক্ষতা হোক মূল শক্তি লেখাটা অনেক ছোট, তাহলে আমরা এক লাইনে দিতে পারি এটারে, ঠিক আছে? এখানে ইম্পর্টেন্ট কোনো কিছু দেখতেছি না আমি। দক্ষতা হোক মূল শক্তি, এর একটা মোটিভেশনাল কথা বা এটা সবাই বলে, এখানে আমি কোনো কি ইম্পর্টেন্ট বা হাইলাইট পয়েন্ট দেখতেছি না। যদি এর থেকে যদি কম লেখা থাকে বা আরো লো লেভেলে তাহলে এটা হবে হাইলাইট। যদি দিই না এর থেকে আরো ইম্পর্টেন্ট কথা আছে তাহলে কি এটা হাইলাইট হবে না আর? না না হবে না। যদি দেখি আমরা এর থেকে আরো লো কথা আছে, মানে এটা এটা মোটামুটি যে লেভেলে, এটা 50% কি মানে একটু হাই ভ্যালু কথা, হ্যাঁ, ইম্পর্টেন্ট। এর থেকে যে নিচে যেগুলো লেখা আছে এগুলো কি, এগুলো আরো একবারে নর্মাল, ধরেন ধরেন কি 30%, তাহলে কি ওইগুলো হাইলাইট হইব আর? না তাহলে এই নায়ক, কারণ আমার বাজেট কম, আমার নায়কের জন্য বাজেট আছে এত, আমি তো এর থেকে বেশি আশা করতে পারি না। আমার যা আছে তারই কাজ করতে হইব। ওকে, হুম হুম আর না থাকলে কি এটাই গণার টাইম নাই, এই কি এই বডি ট্যাক্স। বডি টেক্সট মানে কি? সাবজেক্টের পর যে সে হচ্ছে বডি টেক্সট, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আছে এখানে? 26 সালের প্রথম মাসেই রামগঞ্জ, হ্যাঁ রামগঞ্জে লিখতে লিখতে গেছিল হয়তো বা। আচ্ছা, 26 সালে প্রথম মাসেই রামগঞ্জ লাইফ সাপোর্ট আইটি 0 টাকায় কম্পিউটার কোর্স করে দক্ষতা অর্জন করুন, এইটা লেখাটা আছে না এখানে। হুম তাহলে এখানে হুম কি 26 সালটা সবসময় আসে না, এটা ইম্পর্টেন্ট নাকি? হ্যাঁ জি দক্ষতা থেকে এটা কি ইম্পর্টেন্ট নাকি, এটা বলেন আমার একটু। মানে উপর লাইন থেকে লাইনটা কি এটা হার্ড নেই? না দক্ষতাটা এখানে মানে আমার মনে হয় বেশি হাইলাইট করতে হবে। আচ্ছা, আমি আবার বলি বুঝানে মনে হয়, দক্ষতা এগুলো তো অল টাইম থাকে, কিন্তু 26 সালের কি সবসময় আসবে? আসে না, এটা কিন্তু না একবারে না ইউনিক। না এর মধ্যে এটা হাইলাইট হাইলাইট করতে হবে, কারণ আমাদের মেইন টার্গেট দেখি 26 সালে আসতেছে, এই উপলক্ষে আমরা কি অফার দিতেছি, তার মানে 26 সালটাই তো আমাদের মেইন হিরো এখানে। হ্যাঁ হ্যাঁ জি জি বিষয়টা এটা না? জি আমি ওয়ার্ড দেখলে হবে না, এখানে লেখা আছে ধরেন এই যে পারভেজ খান, আবির খান, এখন কার লেভেল কত বড় এটা দেখলে হবে না, না এটা কার জন্য ওইটা দেখতে হবে, ঠিক আছে? এখানে হ্যাঁ যদি আমাদের এর যত বড় লেখাই হোক, যত মানে হাই ভ্যালু লেখাই হোক সমস্যা নাই, কিন্তু কি আমার ডিজাইনটাই তো হচ্ছে 26 সালের জন্য, জি এটা না? তাহলে হ্যাঁ মেইন হিরোই তো হে। ওই বলে না সবার এলাকায় সবাই রাজা, সবাই হিরো, বলে না তুই আমার এলাকায় যাইস আমি দেখবো তোরে, বিষয়টা এরকম না? হ্যাঁ হ্যাঁ এবার যেটাই হোক, সবার এলাকায় সবার এলাকায় সবাই রাজা না? হ্যাঁ সেম ডিজাইনের মধ্যেও একটা যে যার নিয়ে মিন করে কাজ করব, আমাদের টার্গেট অডিয়েন্স যারা তাদেরকে কি মেইন হাইলাইট করতে হইব। ওকে, জি তাহলে আমাদের এই বিষয়টা গেল। 26 সালটা আমার ইম্পর্টেন্ট, 26 সালের প্রথম মাসে রামগঞ্জ, এটা আমরা এই লাইনটার মধ্যে আমরা 26 সালটাকে বড় করতে পারি, এটা একবার ভালোভাবে চোখে লাগে এটা করতে পারি। আর মাসে রামগঞ্জ, রামগঞ্জ লাইফ সাপোর্ট আইটি এর প্রতিষ্ঠানের নাম এত হাইলাইট করা লাগবে না, কারণ প্রতিষ্ঠানের নাম হাইলাইট করলে মানুষ দেখতে নাও পারে, কিন্তু রামগঞ্জটা হাইলাইট করা লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ কারণ কি? এটা মানে এবার একটা মেইন জায়গা, একটা জায়গা স্থান, এখানে এখানে পাই দিছে,
নাকি? নির্দিষ্ট সেটাকে স্থান না? হেডার হেডার মেইন জি স্থান জি আর কি। হ্যাঁ, যেহেতু নির্দিষ্ট একটা জায়গা, তাহলে অবশ্যই কি আমার হাইলাইট করতে হইব। কারণ মানুষ দেখবো কি রামগঞ্জ, কি আমি তো নাম রামগঞ্জের, মানে বিষয়টা এরকম না? বিস্তারিতটা পরে দেখবো, মানে রামগঞ্জ হ্যাঁ কোন জায়গাটা দেখবো পরে, বাট রামগঞ্জটা হ্যাঁ, হাইলাইট করতে হবে। যখন চোখের রামগঞ্জ লাগবে তখন কি বলবো কি এটা আমার এলাকার, আমি দেখি কি আছে এখানে, বিষয়টা এরকম না? হুম, হুম। হ্যাঁ মানুষের স্কল থামায় মানুষ এইভাবেই, বা ইউনিক কিছু দিয়ে, ঠিক আছে? তো জি। 26 সাল আর রামগঞ্জ পাইলাম আমি ইম্পর্টেন্ট। লাইফ সাপোর্ট আইটি এত ইম্পর্টেন্ট না, 0 টাকায়, এটা মনে ইম্পর্টেন্ট না না? শূন্য শূন্যটা এটা তো ইম্পর্টেন্ট, কারণ মানে এটা আমরা অফার দিতেছি তো এটা। 26 সালের মধ্যে রামগঞ্জের মধ্যে, 26 সালে রামগঞ্জের মধ্যে 0 টাকায় কি শূন্য আমরা করছি টাকায় দিছি, হ্যাঁ এইটা তো ইম্পর্টেন্ট, এটা তো মেন এটা হিরো। ইম্পর্টেন্ট। শূন্য টাকা, শূন্য টাকা। হ্যাঁ বুঝেন, মানে আমরা এই ব্যক্তিটারে এই জায়গার মধ্যে এত তারিখে দিতেছি, বিষয়টা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ তাহলে কি বিষয়টা ক্লিয়ার? জি তারপরে কম্পিউটার কোর্স করে দক্ষতা অর্জন করুন, এটা ছোটভাবে দিতে পারি, সমস্যা নাই। বাট আমরা লেখাটা বাংতে পারছি তো, জি এটা ক্লিয়ার সবার? জি। তাইলে আশা জি করি কোনো সমস্যা হইব না ডিজাইন নিয়ে। আপনার ডিজাইন নিজের মতো করে কাজ করবেন না, আগে ডিজাইন করার আগে অবশ্যই লেখাগুলো পড়বেন, দিয়ে দেন এখানে ভাইয়া। কি লেখা আছে বা কি হইতেছে এখানে, এখানে কি বলছে, কি বোঝাতে চাইছে, ভাই এই এদের মধ্যে লেখাগুলো পড়ার পরে কাজ করবেন, ঠিক আছে? আপনার মন মতো লেখা এনে অনেকগুলা, আপনি উপর থেকে কুদু লেখা নিয়ে অর্ধেক রাখে উপরে রাখলেন, আবার কিছু কিছু লেখা লেখা নিচে, তো হইলো না, আপনি কনসেপ্ট বুঝতে পারেন নাই তাহলে। কোনটা একজন হাইলাইট এক্সপার্ট এবং প্রফেশনাল ডিজাইনার হইতে হলে আপনাকে এটা ফলো করা লাগবেই। আপনি আগে ফুল লেখাটা পড়বেন, পড়ার পর দেখবেন হ্যাঁ এখানে কি দরকার, এখানে কি বলতে চাইছে ক্লায়েন্ট। যখন দেখবেন যে হ্যাঁ এটা এটা ওকে, তাহলে ও বুঝতে পারবেন। যদি আপনি একবারে এভারেজ কাজ করেন, লেখা দিছে হ্যাঁ আমি দক্ষতা হোক এই এক লাইন দিলাম, মূল্য শক্তি, এই মূল শক্তি, হ্যাঁ এগুলো এভারেজ দিলে ভাই তার আমরা ডিজাইনার না, আমরা ক্লায়েন্টের মতো, ক্লায়েন্ট এগুলো নিয়ে যেতে পারে। কিন্তু একজন ডিজাইনার কি পারে, এগুলা কনসেপ্ট বুঝতে পারে, হ্যাঁ আমার এখানে 26 সালটা হাইলাইট করতে হইব, রাংবসে ইম্পর্টেন্ট, 0 টাকাটা ভাইয়া মেন হিরো। জি কোনটা বলেন, হাইলাইট করে কোনটার মধ্যে রাখবে, হেডেড একটু দিয়ে দেন। বুঝতে নাই? না হাইলাইট তো হাইলাইট করে কোনটা কোনটার মধ্যে রাখবো, হেডেড একটু দিয়ে দেন। আচ্ছা আমি এই কনসেপ্ট বুঝতে পারছি কিনা? হ্যাঁ জি জি জি, বুঝছি ভাই, এটা বুঝতে তো পারছি। আচ্ছা, তাইলে আমাদের সমস্যা কোনো এগুলো নিয়ে আর, না না আশা করি এটা সমস্যা নিয়ে হবে না। সমস্যা নেই। আচ্ছা অবশ্যই লেখাগুলো পড়বেন, পড়ার পরে কাজ করবেন, নাহলে আসলে কাজ করে কোনো লাভ নেই, ঠিক আছে? জি আচ্ছা এটা গেল। হ্যাঁ তাহলে আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার। তাহলে আমরা আমার ডিজাইনটা দেখি কি করছিলাম আমরা এখানে, ওই যে প্রথম যে ক্যাপ্টন করছিলাম আমরা রামগঞ্জবাসীদের জন্য, দেখেন যেহেতু রামগঞ্জবাসীদের জন্য ডিজাইনটা, তাহলে আমরা কি করছি এখানে হুম, রামগঞ্জবাসীদের রামগঞ্জটাকে জন্য highlight করতে হবে। ওই হাইলাইট করছি আমরা। কেন হুম, করছি? যেন কোনো জায়গা। রামগঞ্জে যারা তারা যেন সহজে ধরতে পারে, হ্যাঁ রামগঞ্জেই, রামগঞ্জে কি দেখি বিষয়টা এরকম যেন হয়, ঠিক হুম, আছে? জি এই কারণে এখানে দিলাম কি আমরা এখানে রামগঞ্জবাসীদের জন্য। পরে সেকেন্ড লেখা, নতুন বছরের সেরা উপহার, এটা কিন্তু এতটা বেশি হাইলাইট করার দরকার নাই, নাকি? জি এই কারণে আমরা এটা রাখলাম কি সেকেন্ড। আর রামগঞ্জে এই প্রথম, রামগঞ্জে একবার আমরা কি করছি হাইলাইট করছি, এটার এখানে প্রয়োজন নাই, ঠিক আছে? এই কারণে রামগঞ্জে এই প্রথম এটা লেখা দিয়ে দিলাম এখানে। তারপরে যেটা ইম্পর্টেন্ট, 0 টাকায়, এই যে 0 টাকায় কম্পিউটার কোর্স, কনসেপ্ট বুঝতে পারছি? হুম হুম আমার এখানে মেন হিরো কে আসছে? আচ্ছা ওই জি বলেন ভাইয়া। নতুন বছর, নতুন বছরের সেরা উপহার, এটাকে নতুনটাকে কি শুধু নতুন কে একটু কালারটা কি দেওয়া যায়, এই ইয়েলো কালার? এটার মধ্যে জি, তাহলে নতুনটা না তো না, এটা করা হাইলাইট যাবে করতে না। হবে। আমরা যদি শুধু কালারফুল ডিজাইন করি হবে না, আমাদের মিনিংফুল ডিজাইন করতে হবে। কালারফুল ডিজাইন ভাই সবাই করতে পারে, কারণ কি সবার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ আছে, সবাই পারে, কিন্তু একজন ডিজাইনার পারে যে মানে মিনিংফুল ডিজাইন করতে। তো মিনিংফুল ডিজাইন করতে গেলে আমরা আমাদের মন মতো করে, হ্যাঁ আমার মনে হয় যে এই ছেলেটা মুখের মধ্যে লিপস্টিক দিলে ভালো লাগবো, বা এই চোখটা হয়তো বা একটু গোলাপি করে দিলে ভালো লাগবো, এটা তো আমার মন মতো কাজ করতেছি না। আমার ডিজাইনের প্রিন্সিপাল মনে রাখতে হবে, এবং মিনিংফুল ডিজাইন করতে হবে, বুঝেন না মনে হয়? জি জি, বুঝতে পারছি। এটা বুঝছি। আমরা আমাদের মন মতো কাজ করব না। এবং দেখেন আমার রামগঞ্জবাসীদের জন্য যে ফন্ট, সেম ফন্ট আমি এখানে ইউজ করছি, কিন্তু এটা কিন্তু বড় এটা ছোট কেন, এখানে ফুল বোল্ড ইউজ করছি, কারণ এটা বেশি হাইলাইট করতে হবে আমার সবার আগে। কাস্টমার ধরবে কেমনে, আমার কাস্টমার ধরতে হলে সবার আগে রামগঞ্জবাসী দিয়ে ধরতে হইব, ধরলাম। হ্যাঁ তাহলে এরপরে সেকেন্ড যে লেখাটা, এটা আমি কি বললাম আরো ছোট দিলাম ফন্ট। যদি আমি এইখানে সেম ফন্ট, এখানেও সেম যদি ওই সাইজে ফন্ট দিই, তাহলে আমি এখানে হিরোকে
দুইজনেই, সবাই বুঝেনি মনে হয়। আচ্ছা, আরেকটা বিষয়। আচ্ছা আমি শেষ জি। করি আগে। মানে আমরা এক মুভির মধ্যে দুজন হিরো রাখবো না, এক কথা হচ্ছে এটা, ঠিক আছে? জি ওই যে একটা কে যে বলছিল, যদি আমাদের গড বা আল্লাহ যদি দুজন হইতো তাহলে কি বলতো? বলতো যে না আমি এটাই এই যে থাকতো। লক্ষ্মীপুরে বৃষ্টি দিব, আবার আরেকজন বলতো না লক্ষ্মীপুর না আজকে হবে ঢাকা বৃষ্টি। এটা নাকি বেজা লাগে দিত। হ্যাঁ, এই কারণে সেটাই তো আমাদের আসলে কি রব একজন। এটা একটা মানে একটা মানে ছোটলোকে বলতে পারেন, বাট এটা বলা ঠিক না, বা বিষয়টা কিন্তু এরকমই। হ্যাঁ, তাহলে আমরা নায়ক রাখবো কি একজন, পরের জন্য কি আর একটু ছোট। তারপরে রামগঞ্জ রামগঞ্জ এই প্রথম, এটা কি আর ছোট না? হুম, যদি আমি এইটার সেম রাখি তাহলে হইলো কেন আর? না। কারণ আমার এই লেখা আর এই লেখা আলাদা, এবং আমি যদি এটা সেম রাখি তাহলে হইব না। আমরা কি করলাম, এটা থেকে এটা আরো ছোট করলাম। ছোট বলতে কি, ফন্ট থেকেও কি ছোট করলাম। এটা মানে মিডিয়াম, এটা হচ্ছে আমাদের বোল্ড, আর এটা হচ্ছে মানে সেমি বোল্ড, এমন কিছু একটা হবে। তারপরে 0 টাকায়, আমরা যেহেতু 0 টাকায় কাজ করতেছি তাহলে 0 টাকা বাইরে কিছু হাইলাইট করতে হবে না। এই হুম, কারণে 0টা কি করছি আমরা, 0 টাকা এটারে 0টার বড় করে টাকায় দিলাম। আর কম্পিউটার কোর্স, এইখানে আমরা এটা আলাদা করছি কেন? কারণ আমাদের ডিজাইনের মধ্যে আমরা কি এই যে ইয়েলো কালারটা ইউজ করছি। এই কারণে যদি আমরা সবগুলো যদি সেম দিই, এটাও হোয়াইট এটাও হোয়াইট এটাও হোয়াইট দিই, তাহলে মানে এখানে কি ফোকাস হবে না। এই কারণে দেখেন, টাকায় কোনো বিষয় না, 0টা ইম্পর্টেন্ট, 0টা আমরা কি কি করলাম, হাইলাইট করলাম। তারপর আমরা কি দিতেছি, কম্পিউটার কোর্স, এটা ইম্পর্টেন্ট না? মানে জি, মানুষ জি। দেখতে পাবো এটা কি দিতেছি আমরা। এই কারণে আমরা কম্পিউটার কোর্সটা কি করলাম, হাইলাইট করলাম। হাইলাইট বলতে কোন কালার দিয়েছি জানো কি, দেখা যায় 0 টাকায় কম্পিউটার কোর্স, বুঝতে পারছি? এবং কি এইখানে যে দেখছেন যে 2টা কম্পিউটার আছে বা আমাদের জি। ল্যাপটপ আছে, কারণ কি হুম, যেন মানুষ প্রথম দেখায় বুঝতে পারে যে হ্যাঁ কম্পিউটার, মানে যে না কম্পিউটারের পড়লেও কি কিছু যেন বুঝতে পারে, নলেজ। যেন কম্পিউটার বুঝতে পারে। এই 2টা কম্পিউটার ইউজ করলাম আমরা এখানে। ইউজ করার পরে দেখেন, তারপর একটা ব্যক্তি ইউজ করলাম এখানে, একটা ক্যারেক্টার নাকি। এখন জি যেহেতু এর হাতে আমাদের কিছু বই আছে, এখন সমস্যা কি, যদি আমরা এই বইয়ের মধ্যে আমার লোগো লাগাই দিই, কোনো ক্ষতি আছে? না। নাই। তাহলে আমরা কি করলাম, আমাদের লোগোটা কি করলাম, এর বইয়ের মধ্যে লাগাই দিলাম। এখন মনে হচ্ছে কি ও আসলে কি ওই লাইফ সাপোর্ট আইডির একটা বই কি হাতে আছে, সেটা বলছি। জি তাহলে আমরা এটা করতে পারলাম। মানে মিনিংফুল হতে হবে ভাই, আমরা আউলে দাঁড়ে কাজ করলে হইব না। ধরুন আমরা ডিজাইন করলাম কি লাইফ সাপোর্ট আইডির, আর এখানে লোগো দেওয়া আছে ধরেন কি, ধরেন এই যে ক্রেজি হাফ এজেন্সির, তো টি হইলো আর? শার্টও দেওয়া যায় ভাই, টি শার্টও দেওয়া যায়। টি হ্যাঁ না, শার্টে এ একটু তুলে দিলে হইব না আবার। ওই যে বললাম না, হুম, ডিজাইন প্রিন্সিপাল জানতে হবে, মানে মিনিংফুল কাজ করতে হবে। আমি এখানে দিছি, আবার এখানে দিলাম, আবার ধরেন মনে হইতেছে না ল্যাপটপের মধ্যে দেওয়া যায় লোগো একটা দিলাম। হ্যাঁ, তারপর মনে হইতেছে না এখান থেকে একটা একটা ধরেন ওই যে কিছু বেলুনের মধ্যে একটা লোগো থাকবো, তাদের ডিজাইন হইলো না ভাই। আমাদের মিনিংফুল প্রফেশনাল সাইজ বুঝে কাজ করতে হবে। এলোমেলো কাজ করলে সবাই পারে, বাট একজন এক্সপার্ট এবং প্রফেশনাল কি পারে, মানে মনের মতো ডিজাইন করতে পারে, একদম মিনিংফুল ডিজাইন করতে পারে। ঠিক আছে? আমার জি মন চাইবে ভাই, আমার মন চাইবে কি আমি এই যে কম্পিউটারের মধ্যে আমার লোগো দিয়ে দিব, না ভাই এটা কোনো মিনিংফুল না, এটা কোনো কাজের কাতারই পড়ে না। আমরা চাইলে করতে পারি না এটা। যেমন আমি দিলাম যে এখানে দিলাম, যদি সেম লোগো যদি আবার এখানে দিই তাহলে কি দিব, আর ভালো লাগবে না, কনসেপ্টের পাশে বাদ দিয়ে দেবো। এই কারণে আমরা জাস্ট এর দিলাম একটা আর এখানে দিলাম একটা। এটা তো ব্র্যান্ডের জন্য দেওয়া লাগবেই, আর যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া লাগবে। তো এটা বুঝছি আমরা, জি, জি বুঝতে পারছি। মানে হাইলাইট পয়েন্টে বুঝতে পারছি। জি। যদি আপনারা এটা ভালোভাবে বুঝেন তাহলে আশা করি আর আপনাদের ডিজাইন নিয়ে কোনো সমস্যা থাকবে না। ডিজাইনের মধ্যে কোন লেখাটা হাইলাইট করবেন বা কোনটা হাইলাইট করবেন না, এগুলা কিন্তু এখান থেকে ইজি ভাবে বুঝতে পারবেন। ঠিক আছে? জি আচ্ছা এটা জি। গেল। নেক্সট হচ্ছে বিজয় দিবস উপলক্ষে কিছু ডিজাইন করা হয়েছে রিসেন্ট। আচ্ছা এখানে দেখেন, এটা না দেখাই আমরা এটা দেখি। এখানে এটা হচ্ছে মূলত একটা ভূমি সেবার, মানে ভূমি রিলেটেড কাজ করে বিভিন্ন ওই যে জায়গা জমি যে বিষয় আছে না, দলিল লিখে, তারপর দলিল রেজিস্ট্রেশন, তা হারানোর জমি খুঁজে বের করে, এই যে মানে ভূমি টাইপের যে ডিজাইন গুলা, বা একটা বড় প্ল্যাটফর্ম, ওইটার একটা ডিজাইন হয়েছে। দেখেন স্ট্রিট চিনি সবাই আমরা, স্ট্রিট হুম, দেখেন এখানে আমরা ডিজাইনটা করা লাগবে। এই কারণে আমরা পুরো ডিজাইনটা রাখছি কি গ্রিনের মধ্যে, যেন ওইরকম ফিল দেয়। ঠিক আছে? ওনাদের লোগো থেকে আমরা কালারটা নিছি, কালারটা নিলাম, এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করলাম, আমরা বটম লাইন ওকে। তারপর কি করছি আমরা, এইখানে আমরা একটা পতাকা ইউজ করছি। এবং কি দেখেন এইখানে আমরা কি ওই কালার রাখার জন্য
আমরা এটারে কি একটা ইমেজ থেকে এটারে এতটুকু সিলেক্ট করে আলাদা করে ফেলছি, বুঝছেন? জি। আর এখানে একটা সাদা হোয়াইট লাইন ইউজ করে এখানে আমরা বিজয় দিবসের একটা সিম্বল দিয়ে দিলাম, এই যে বিজয় বিজয় দিবসের শুভেচ্ছা। এত সুন্দর ইয়েডি তো আন্ডা হাই নেডি এডি হাই না তো আন্ডা টোকে। আপনি খুঁজে বের করতে পারেন নাই, আপনি কি লিখছিলেন? আপনার লাগবে ধরেন কি বিজয় দিবসের শুভেচ্ছা, বা আপনার 16 ডিসেম্বর, আপনি লেখেন 16 ডিসেম্বর পিএনজি, পাই যাবেন। আর এটা খোঁজা লাগবে ভাই, না খুঁজে তো পাইবেন না, ডিজাইনারের কাছে খোঁজা না। আবির ভাই, ওই জি পিএনজি ট্রির ভিতরে, পিএনজি ট্রি যে ওয়েবসাইটটা আছে ওটার ভিতরে আছে অনেক বহু। আচ্ছা, এটা ওকে। জি। নেক্সট হচ্ছে এটা দেখেন কিছু নাই, তারপরও দেখতে পারেন এখানে সিম্পলের মধ্যে লেখাগুলোতে এত কিছু করা লাগবে লেখা। আমার ব্র্যান্ডিং কালার ইউজ করলাম এখান থেকে। আর হচ্ছে আমার এখানে যেহেতু বিজয় দিবস আমাদের বাংলাদেশ, ওই হিসাবে এখানে আমরা কি গ্রিন ইউজ করলাম। আর এটা পুরা ব্ল্যাক। এখন দেখেন আমি যদি এটা মাঝখানে ইউজ করলে ভালো লাগবে না কিন্তু ডিজাইনটা, কারণ কি আমার এক সাইডে সাবজেক্ট, আমার যে মেইন বিষয় এটা কিন্তু এক সাইডে বাম সাইডে, তাহলে কি ডান সাইডে আমার খালি এখন। তাহলে আমি ডান সাইডটা কি করলাম, লেখাগুলো দিয়া ফিল আপ করে দিলাম। এখন দেখেন আমার মেইন রাখলাম, হাইলাইট করলাম এটারে, পরে এটা, আর এটা একবার ছোট করে ছোট করে দিলাম, কারণ কি যেন এটাকে একবারে ছোট মনে হয়। আর নর্মালি সবসময় মনে রাখবেন যে ডিজাইনগুলো দেখবেন মানে প্রয়োজন একবারে মানে লাস্ট যে ডিজাইনটা, লাস্ট ভ্যালু, ওই ডিজাইনটাকে ওই লেখাটাকে টেক্সটটাকে কি করবেন, একবারে ব্ল্যাক বলতে ওই যে হালকা গ্রে কালার যেটা দিয়ে শুরু করে দিবেন। আর হিন শিলিগুড়ি ফন্ট ইউজ করলে এনাফ, ঠিক আছে? এখানে এখানে দেবেন অনেক ভালো লাগবে। আচ্ছা, এইটাই গেল। আর আরেকটা হচ্ছে আমাদের এই ভাই, ডিজাইনটা দেখি আমরা একটু, এই যে ছোট ব্যাচ বড় সাফল্য। আচ্ছা এই নিচের যে ছোট যে লেখাগুলা ভাইয়া, এই লেখাগুলা কি আচ্ছা, আমি মিডিয়াম বা রেগুলার রাখি এই লেখাগুলা? বুঝে নাই নিচে যে ছোট যে লেখাগুলা এগুলা। এগুলাকে জি মিডিয়াম বা রেগুলার করলে কেমন হয়? আপনারা বুঝবেন, যদি বডি টেক্সট হয় মানে বডি টেক্সট মানে কি সাবজেক্টের পরে 1 2, হ্যাঁ। 1 মানে রোল নাম্বার 1, রোল নাম্বার 2, এটা হচ্ছে কি রোল নাম্বার 1, এটা হচ্ছে কি 2, সেটা এরকম না। হুম। আমি এটা রাখলাম প্রথমে, পরে এটা রাখলাম, পরে এটা আলাদা সাবজেক্ট আলাদা ক্যাটাগরি এটা রাখলাম এখানে। হ্যাঁ, তারপর আবার এখানে তো যে দেখি সেম বিষয় এখানে। এখন আমরা সমস্যায় পড়ি লেখাগুলারে কেমনে ভাঙবো, ভাঙতে পারছি এখন নাকি, এখন ডিজাইনের মধ্যে কেমনে ইফেক্ট মানে তৈরি করবো ওটা পারি না, সমস্যা এটাই তো। জি আচ্ছা, তাহলে আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার, লেখা কিভাবে ভাঙতে পারি বা কিভাবে কি করতে পারি। ওকে, হ্যাঁ ফাইল দিছিলেন না, ফাইল ডাউনলোড হয়ে গেল, 1 মিনিট। আচ্ছা, এগুলো দেখি যদি আমরা এটা প্রথমটা কি। আর ফারুজ ভাই, হ্যালো, যে আপনি কি কাজগুলো করছেন? কোনগুলা? ওই যে কালকে যে ভয়েস দিয়েছিলাম যে আমাদের গ্রুপের মধ্যে, ওই এগুলো ঠিক করতে? হ্যাঁ করছেন নাকি এগুলার? না। কেন? আচ্ছা দেখেন, এটা করছিলেন মনে হয় মিজান ভাই না? জি জি। ওকে, টেক্সটটা কি ভাইয়া বেশি নিচে হয়ে গেছে নাকি, নিচের যেই কল টু পয়েন্ট হ্যাঁ। একটু আচ্ছা নিচে ওয়েট হয়ে গেছে দেখেন, বেশি না? সবার আগে দেখেন এখানে কেন এটা আলগা, এটি এতটুকু কেন? আচ্ছা এটা এতটুকু, এটার টাইনা তো বড় করতে পারতেছি না, বুঝছেন, ওই কারণে নিচে একটা এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখেন দিছি। আপনি কিন্তু ডিজাইন করেন না, এখানে পুরো ডিজাইনটা কিন্তু এই থেকে আইনা বসে দিচ্ছেন, এভাবে তো হয় না।
আমি কালারিং করছি। তার ডিজাইন মেন ফাইলটা কই? এটা তো মেন ফাইল। আর যাই হোক, ওকে দেখেন এটা এখানে কালার আছে। করছি, কালার করছি। এখানে মেসেজ কি দিছে আমারে? ক্লিয়ার ডিজাইন, ক্লিয়ার মেসেজ নাকি? জি। হ্যাঁ। এখন আপনাকে দেখে মনে হইতেছে নাকি এটা যে ক্লিয়ার মেসেজ দিতেছে বা ক্লিয়ার ডিজাইন দিতেছে? না, এখন একটু হেভি জিবি লাগতেছে। আমাদের কনসেপ্টের সাথে লেখার সাথে মিলতে হবে। জাস্ট আমরা লেখা দিলেই হবে না, যেন আমরা পোস্ট করতে পারি। ঠিক আছে, এমন ডিজাইন দিতে হবে আমাদেরকে। শুধু শুধু কাজ করলে তো হইব না, আমাদের যেন এগুলা কি অ্যাকসেপ্ট করার মতো ডিজাইন হয়, ওই দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি একটা ফাইল ওপেন করি। আচ্ছা, এই ফাইলটা বাদ হয়ে গেছে, অনেক ইম্পর্টেন্ট ফাইল ছিল এটা। কোনটার মধ্যে কোনটা চলে আসলো? আচ্ছা, আমরা আমাদের ডিজাইনের মধ্যে এই ফাইলটা ইউজ করতে পারি, এই বটন লাইনটা ইউজ করতে পারি। আর এটা কিভাবে বানাইছি আমি দেখাই দিচ্ছি একটু পরে, বাট আগে এটা একটু এখানে রাখি। এক মিনিট। আচ্ছা, সমস্যা সমাধান করি আগে। জি। সবার আগে দেখেন, আপনার কনসেপ্ট অনেক সুন্দর ছিল, এই যেটাও ঠিক আছে, কিন্তু এই এখানে না দিয়ে চাইলে আমরা এখানে দিতে পারি এই বরাবর। হুম। আচ্ছা বাট আচ্ছা এইভাবে আচ্ছা। দেওয়া যায়, সমস্যা নাই। কিন্তু অ্যালাইন ঠিক মতো হয় না, দেখেন এদিকে গেট কতটুকু আর এদিকে গেট কতটুকু মিলছে? মিলে নাই। লাইনে কালারের। কালার না, আপনার ও অ্যালাইন আচ্ছা আচ্ছা, এদিকে কতটুকু আর বুঝছি। এদিকে কত গ্যাপ রাখছেন আপনি। আচ্ছা। ও আচ্ছা। ডিজাইনের বেলায় ভাই অবশ্যই অ্যালাইন ঠিক রাখবেন। অ্যালাইন থেকে কিন্তু আপনার 50% কাজ থেকে আপনার 20% কাজ শেষ হয়ে যায় এখানেই। জাস্ট অ্যালাইন। ঠিক আছে, আমার তো মনে হয় একটু বেশি নেমে গেছে। নামের নামাই দিবেন, বেশি নিচে সমস্যা নাই। নেমে গেছে। এরকম ডিজাইন হয়, ওইটার জন্য প্যারা নাই। আচ্ছা, না, আমি এখন বলতে লেখাটা কি চাইছিলাম করতে যে পারি আমরা? আমি বলতে চাইছিলাম যে শেপ শেপের একদম মাঝখানে রাখা দরকার ছিল না। আপনি এই হ্যাঁ, যে একটু নামিয়ে ফেলাইছেন, নিচে বেশি নামিয়ে ফেলাইছেন, আমি এটা বলতে চাইতেছি। তাহলে আপনি অ্যালাইন করেন। এভাবে অ্যালাইন করে এখান থেকে আপনি অ্যালাইন সেন্টার করে দেন, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ আচ্ছা, আর এখানে কি লোগো ইউজ করছেন না? জি। ওকে, লোগো ঠিক আছে। জাস্ট আইনা দিয়ে দিয়ে দিবেন না। আমি যদি আপনাদের আমাদের ফাইলগুলো দেখাই, জানি এখানে কি করা হয়েছে। আপনার হিরোর লাইট লাইট ইফেক্ট লাইট ইফেক্ট ব্যবহার করছেন। আচ্ছা, দেখেন এইখানে যে আমাদের লাইট গুলা সিম্পল ভাই, এইরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করা একবার ইজি, কোনো কঠিন কিছু না। দেখেন, জাস্ট আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। ওকে, এটার মধ্যে আমি কি করতেছি, একটা ব্ল্যাক নিলেন। নেওয়ার পরে এর উপরে কি করবেন আপনি, লাইট নিয়ে ব্রাশ। এখান থেকে আমাদের যে লাইট কালার যেটা, পার্পলের লাইট কালার যেটা নিলেন। এবার এখান থেকে অল্টার প্লেস করে এটা আর একটু বড় করলেন। বড় করার পরে এবার এখানে ক্লিক করে দেন। ওকে, আবার আগে এখানে ক্লিক করে দেন। এভাবে করলে কি হয়ে যেতেছে আমাদের। তারপর কাজ কি, তারপর হচ্ছে আমাদের এখান থেকে কি করবো, অপাসিটি কমাই দিব। অপাসিটি কমাই দিলে কি আমার ডিজাইন এইরকম ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে যাবো। বুঝতে পারছি? হুম। এডি করা একবারে সিম্পল এবং ইজি, জাস্ট হালকা একটু আইডিয়া রাখলেই হয়। আচ্ছা, আমরা প্রথমত এটা বাদ দিয়ে দিতেছি, আর লাগবে না। ডিলেট, 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 ডিলেট। এই যে আপনি ডিজাইন করছেন, ডিজাইনের মধ্যে কিন্তু আপনি এডিট বাদ দেন নাই এখনো, এই যে হ্যাঁ। আইকনটাই বাদ দেন নাই। ও ও আচ্ছা আচ্ছা, এটা ভাই প্রথমটা বাদ দিছিলাম, তারপর যে আমার ফাইলটা ডিলিট হয়ে গেছে, তারপর আমি এটা একটু বানাইছি। আমি বলছিলাম ভাই ফারুজ ভাই যে ভাই এইখানে কি করছি স্পট জানেন? হিলিং ব্রাশটা ইউজ করবেন। জাস্ট একটু বড় করবেন, এটা ক্লিক করবেন, আমি এইগুলো ইউজ করবেন, এই স্পট হিলিং ব্রাশ টুল ওয়ান আমি থেকে ব্যবহার নিউ করি হয়ে ভাই যাবো। কন্টেন্ট এওয়ার যে টুল আছে না, কন্টেন্ট এওয়ার টুল, এটা ব্যবহার করছিলাম।
আচ্ছা এটা করতে পারেন, সমস্যা নেই। ওকে, এটা গেল। হয়। আমাদের বটম লাইনটা ইউজ করি আমরা। সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম। ওকে, এটা আসবে এই বরাবর। ওকে, এটা কি হলো? এটা হয় নাই। এটা কালার আচ্ছা আমি এটা আবার আনি। আমাদের কই এই লাইনটা না? ওকে, এটা রাখতে পারি এখানে। আমি সবসময় 1080 জি, আমরা যদি 1080 পিক্সেল নিয়ে 1080 বাই 1080। হ্যাঁ এটাই সাইজ নেওয়া ঠিক, সমস্যা নয় এটা। আচ্ছা প্রবলেম কি এখানে? এটা হইতেছে না কা? আচ্ছা কোন একটা প্রবলেম আছে মেবি, বুঝে পাইতেছি না। আচ্ছা এক মিনিট, এর সমাধান আছে। ওয়েট, আমরা এটা বানাইছি কিভাবে দেখেন। সবার আগে আমার নাম্বারটা ইম্পর্টেন্ট না? জি এইগুলোর মধ্যে আমার ইম্পর্টেন্ট কি, এটা আনতে পারবেন নাকি? জি আচ্ছা, এর মধ্যে ইম্পর্টেন্ট কি আমার নাম্বারটা। কারণ আমার কেউ এখানে যায়, আমার ওয়েবসাইট কেউ সার্চ করবো না, বা পেজু পেজু কেউ যাইবো না, ঠিক আছে? মানুষ কি দেখবে? আমার আগের নাম্বারটা number। ইম্পর্টেন্ট। এই কারণে সবগুলো থেকে নাম্বারটা কি করছি আমরা, হাইলাইট করছি এবং একটা শেপ দিছি যে কালারটা আমরা এখানে ভালো মানাবে। হ্যাঁ, নর্মাল শেপ নিতে সবাই পারে আশা করি, এখান থেকে শেপ নেবেন। নেওয়ার পরে আমরা এরকম কিভাবে করব, এই যে এরকম কিভাবে হইতে পারে এটা। জাস্ট কি করছি, সিলেক্ট করার পরে এই যে আমাদের ফিল্টার থেকে ব্লার, এখান থেকে মোশন ব্লার। মোশন ব্লার মানে কি, একবার গতিশীল যেটা। হ্যাঁ, এবার এখান থেকে আসার পরে আপনি এই যে এটা রাখবেন 0, অ্যালাইন রাখবেন কি 0, তাই ঘুরে যাবে। এখানে রাখলেন 0, আর এটা ডিস্টেন্স বাড়াই দেন আপনি। এবার আমরা কতটুকু দেখবো আগে, কতটুকু দিলে হয় ঠিক মতো। আমার মনে হচ্ছে এখন এভাবে কমাইতে পারি আমরা চাইলে। মনে হচ্ছে ঠিক আছে এবার, তাহলে ওকে। আচ্ছা মনে হয় কেউ আসতেছে আমাদের গ্রুপে, এক মিনিট। কই? কই কেউই তো নাই। শাইন রহমান আইতেছে। হ্যাঁ মনে হইতেছিল তো। আচ্ছা এখন নাই, ওকে, মেসেজ আমরা দিছিল। আমাদের কাজে যাই। তাহলে আমরা এটা বানাতে পারবো? হ্যাঁ, জি পারবো। ইজি না একবারে? জি। জি জি একবার ইজি। ওকে রাখি সেভাবে। ওকে, তাহলে আমাদের বটম লাইনটা এভাবে রেডি হয়ে গেল। আমরা এটা কেন করছি বলেন, তুমি এজেন্ট ভাই বলেন, আপনি একটু আমার বলেন। আমি হ্যাঁ এটা কেন করছি আমরা? আচ্ছা এটা মোশন ব্লার করতে হবে আগে। এটা শেপ নেওয়ার পরে শেপটা এটা আহ, যে কালারের সাথে ফন্টটা যায় এরকম একটা কালার দিয়ে দেওয়ার পরে এটাকে মোশন ব্লার দিয়ে বড় করতে হবে। আমি বলতেছি নাম্বারটা কেন বড়। ও নাম্বারটা হচ্ছে কারণ হচ্ছে নাম্বারটা বেশি প্রয়োজন। হ্যাঁ, মানে হাইলাইট করতে নাম্বারটা এক কথা আমরা হাইলাইট করছি। হুম। হ্যাঁ কেউ আমরা একজন দেখলে চাইলে সবার মতো কি করতে পারতাম, সবগুলো সমান রাখতে পারতাম, বাট আমরা রাখি নাই। কারণ কি, আমার ইম্পর্টেন্ট এটা, মানুষ দেখবে এটা। জি ওকে, জি আচ্ছা। তারপর হচ্ছে আমাদের এই যে ডিজাইনের যে ইয়েটা আছে, আমাদের কনসেপ্টটা আছে, এটা ঠিক আছে, বাট আমি চাইলে এটা কি করতে পারি, আমার এআই যাই দিবে না কেন, তারপর আমরা কি করতে হবে, এটাকে এটারে কাস্টমাইজ কাজ করতে করতে হবে। হবে। এর উপরে আমরা কি করছি, একটা লেয়ার নিলাম, তারপর ডার্ক, আমাদের যে ডার্ক কালারটা আছে এইটা হইতে পারে। যাওয়ার পরে এইখান থেকে গিয়ে ব্রাশ wait, আচ্ছা এখান থেকে কি করব, যেহেতু আমার এখানে বটম লাইন দিছি, তাহলে এখানে কি করতে হবে, অবশ্যই ডার্ক করতে হবে। ডার্ক বলতে কি একবার পুরো ব্ল্যাক নিছি আমরা? ব্ল্যাক নেই নাই, না আমাদের পার্পল কালারের মধ্যেই ডার্ক কালার যেটা। ওকে,
এবার এখান থেকে দেখেন, যদি আমরা ব্রাশ যদি এখান থেকে ইউজ করি তাহলে কি হইতেছে, এরকম হইতেছে। বাট আমরা এটা ইউজ করবো না, কারণ কি আমাদের ব্রাশের অর্ধেক, অর্ধেক করলে কি হয়, নিচের লাইনটা ঠিক মতো থাকে। এই বরাবর অর্ধেক কি করতে পারি, এমনি করতে পারি, বুঝতে মনে হয়। জি বুঝছি। আমরা হাফ ধরেন এখানে একটা ক্লিক করলাম, আবার শিপ দিয়ে এখানে একটা ক্লিক করলাম, তাহলে কি হবো, সমান বরাবর একটা লাইন যাবে এই বরাবর। ওকে, এটা করলাম। তাহলে আমরা একটু বাড়িয়ে দিতে পারি যেন আরো একবারে ফুল ব্রেক হয়ে যায়। তো এটা গেল। আমরা ডার্ক করলাম এই দিকে চাইলে নাকি, সেম আমরা এখানে আরেকটা করতে পারি, এর উপরে আরেকটা ডার্ক নিলাম, নেওয়ার পরে এখান দিয়া করলাম। ওকে, চাইলে অপাসিটি কমা দিতে পারি যেন কি বেশি ওভার না লাগে। আমি লেখাটা একটু অফ করলাম, লেখাটা রাখতেছি না এখানে আপাতত। আগে কি আমি বটম লাইন ঠিক করলাম, এবার ডিজাইনের কনসেপ্ট ঠিক করতেছি, কালারিং ঠিক করতেছি। ওকে, এবার এর উপরে আমরা আরেকটা লেয়ার নিব, এবার তো লাইটের দিকে, লাইট কালার একবারে। হুম, আমাদের পার্পল কালারের যে লাইট, যেটা ধর আমার লাইট কালার কোনটা, এই লাইট হচ্ছে এটা। ওকে, এখন এখান থেকে আপনি এটাতে বড় করে ক্লিক করতে পারেন, বেশি বড় না, আবার ছোট করে করে এটা ক্লিক করলেন, বেশি এটা হয়ে ক্লিক গেছে। করলেন। ওকে, সেটা একটা দিলেন, কালকে এখান দিয়ে একটা দিতে পারেন ছোট করে, বা এটা বড় দিতে পারেন একবারে, বড় করে এখান থেকে ফ্লো একটু কমাতে পারি যেন এদিকে একবার বেশি না আসে। ওকে, এনাফ। আর তাহলে আমরা হালকা একটু এখানে দিতে পারি, তাহলে কি মোটামুটি একটা ফিনিশিং চলে আসছে, আগেটা থেকে বেটার নেই। আসতেছে 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 হ্যাঁ, বাট আসতেছে আসতেছে। এতটুকু কনফার্ম না। আমরা এটা কি করবো, এখান থেকে এই যে মোড থেকে আইসা দেখবো কোন মোডে বেটার লাগতেছে, মাঝে মধ্যে চেক করা লাগে। আমরা দেখি এখানে কোন মোডে আরো বেশি প্রফেশনাল লাগতেছে এটাকে। আমরা এখানে সফট লাইট ওভারলি না, ভালো না, হার্ড লাইট তেমন না, আমাদের লিনিয়ার লাইট মোটামুটি বেটার, পিঙ্ক লাইট, হার্ড লাইট নো। মাল্টিপ্লাই কেমন হয়? ডিফারেন্স মেবি ভালো, কন্ট্রোল জেড দিয়ে একবার, হ্যাঁ এটা দেখতে মোটামুটি বেটার, মানে কি সিমিলার। আবির ভাই যেগুলো করে ওইগুলো কিন্তু পুরো আলগা মনে হয়, মানে মনে হচ্ছে কালার ডাইরেক্ট কালার মানে দিয়ে দিছে, কালার ঢালি দিছে এরকম মনে হইতেছে। দেখেন ওনার প্রত্যেকটা ডিজাইন এরকম, ডিজাইনের মধ্যে ডাইরেক্ট কি দিয়ে দিছে, যে আলাদা কালার দিয়ে মনে হইতেছে ডাইরেক্ট, ডাইরেক্ট কালার কালার দিয়ে দিছে, এই যে সবগুলো কালার। এটা ব্লান্ড করতেও ভাই, নাহলে তো হইব না। এই যে এইটাও সেম ডিজাইন, ডাইরেক্ট কালার কালার কি করছে, জাস্ট ক্লিক করে করে দিয়ে দিছে। যেমন দেখেন এখানে অনেক গ্লো, এখানে তো ডার্ক কেন আসলো, কালারটা আসবে এইটা, এখানে কিন্তু একবারে অফ, মানে কালার চলে আসছে, এই কারণে খারাপ দেখা দিতেছে। ঠিক আছে, তো আমরা এদিকে খেয়াল রাখবো। আর এটা মোটামুটি ওকে, যদি যদি প্রয়োজন হয় তাহলে কি করবে, এখান থেকে কালকে অপাসিটি কমানো বাড়ানো লাগতে পারে মাঝে মধ্যে। তাহলে আমাদের লোগোরে বসলো, বটম লাইন ওকে, হুম, আমাদের কনসেপ্টও রেডি নাকি। জি চাইলে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, কি করতে পারি, এইটার উপরে গিয়া আরেকটা লেয়ার নিব, নেওয়ার পরে একবারে ফুল লাইট থাকুক সমস্যা নাই, ব্রাশ তুলে ছোট করবো, একবার ফুল সফট, আর এখান থেকে ফ্লোটা ফুল করব, ওয়ান ক্লিক, আসছে না। এই বাড়িটা তো আলাদা, এটা আমরা এই বরাবর রাখবো, এইখানে ছোট করতেছি একটু হালকা, এখানে রাখলাম। এটার কাজ কি এবার এখানে, এটার কাজ হচ্ছে এখানে আমরা মুড থেকে আইসা স্ক্যান করবো এটারে, স্ক্যান, হ্যাঁ, বলে কি হয়েছে, লাইট ইফেক্ট হয়ে দিয়েছে এখানে। দেখেন যদি অফ করে দেখেন, এরকম আর এরকম ডিফারেন্স দেখছেন। আচ্ছা। হুম হুম হুম। আমরা চাইলে কি করতে পারি, এরকম তৈরি করতে পারি। ওকে, তাহলে এখন কি লেগে করছি আমরা, আরো এখানে ভালোভাবে ফোকাস চলে আসছে, ফোকাস আসছে না এখানে, হুম। সব জায়গায় করলে আবার ভালো লাগবে না, মাঝে মধ্যে এক দুই জায়গায় দিলে বেটার লাগে। তাই আমার মনে হচ্ছে এটা বেটার, তাইলে আমরা অপাসিটি আর একটু কমা রাখতে পারি যেন বেশি ওভার না লাগে। তো এটা এনাফ। এই পাশে টেক্সটের দিকে আমরা লেখা যেটা, এবং দেখেন আপনার কিন্তু অ্যালাইন ঠিক মতো হয় নাই, এদিকে লাইন এদিকে লাইন মিলছে, মিলে নাই, এবং কি লোগো বরাবর আপনার কি লেখাটা হয় নাই। রাখতে হবে রাখতে হবে। আর অবশ্যই মনে রাখবেন যে আপনার লোগো বসাবেন, এই দিক এবং উপরের দিক দুই দিক যেন সেম থাকে, ঠিক আছে, আচ্ছা। এই দিকগুলো খেয়াল রাখবেন। আচ্ছা, এবার হচ্ছে টেক্সট,
এগুলা কি রাখছিলেন জানি না, লোগো। ওকে, এটা হচ্ছে টেক্সট, এই যে টেক্সট না। আপনি এখন থেকে ডিজাইনের মধ্যে ভাই আপনি শ্যাডো ইউজ করবেন না। আপনি ডিজাইন কিন্তু শ্যাডো দিয়ে নষ্ট করে ফেলেন ডিজাইন, ঠিক আছে? ডিজাইনের মধ্যে জি কখনো আপনি এখন আর শ্যাডো ইউজ করবেন না। শ্যাডো ইউজ করলে ডিজাইন ভালো হয়, বাট আপনি করেন না, আপনি পরে করেন, ঠিক আছে? আপনি শ্যাডো ইউজ আচ্ছা করতে ডিজাইনকে একবারে মানে বাজে করে ফেলেন, এই করা যাবে না। ওকে, জি আমরা এখানে শ্যাডোটা কি করলাম, ভাইয়া ধরো রিমুভ করলাম। ধরেন টেক্সটের কালারের ব্যবস্থা, কালার ওভারলে করে। আচ্ছা হ্যাঁ, আরেকটা বিষয়, অনেকে নাকি আপনার কাজ করলে কি করেন, এখান থেকে ডাবল ক্লিক করে যে কালার চেঞ্জ করা যাবে এটা করেন না। আপনারা নাকি এখানে গিয়া কালার আবালি করেন। না, কালার আবালি করেন না, এখান থেকে করেন, সমস্যা কি? এখানে ডাবল ক্লিক করেন, করার পর এখান থেকে আপনার চাইলে কি করতে পারেন, তাহলে এখান থেকে কি কালার দিতে পারেন, এখান থেকে আসিয়া এখানে কালার দিতে পারেন, দিয়ে এখান থেকে কালার। ও এত অ্যাডভান্স কাজ করার কি দরকার? এবং দেখেন আপনি না এখানে কি ফন্ট দিবেন, ফন্ট বুঝতে হবে, শুধু ফন্ট দিলেই হবো না ভাই। আপনি বলছেন এখানে কি ক্লিয়ার ডিজাইন, ক্লিয়ার মেসেজ, এটা কি ক্লিয়ার ফন্ট হয়েছিল? এটা তো ক্লিয়ার ফন্ট না। তাহলে অবশ্যই আমি এটা কি করতে হবে, না ক্লিয়ার ফন্ট দিতে হবে। কি ফন্ট দিতে হবে? ক্লিয়ার। আমাদের প্রপিন্স রোবোটো এগুলো হচ্ছে কি একবার ক্লিন। ওকে, তাহলে জি দিতে পারি এখানে প্রপিন্স, সরি এখানে না, এখানে। তাহলে পি ও ডাবল পি আই এন এস, প্রপিন্স আছে আমাদের ক্লিয়ার ফন্টের মধ্যে, তারপর আছে রোবোটো আছে ক্লিয়ার ফন্টের মধ্যে, ঠিক আছে? প্রপিন্স হেডলাইনের জন্য সবচেয়ে বেস্ট, এটা মনে রাখবেন। আচ্ছা এটা গেল। তো আমাদের এই কি লেখাটা কিন্তু আগেরটাতে বেটার না? আর তারপর যেহেতু আমার মেইন টেক্সট এতটুকু, তাহলে আমি কি এতটুকু দিয়ে কেন ডিজাইন করতে পারি? আপনি পুরাটা দিয়েছেন এক লাইনের মধ্যে, এটা আলাদা করা লাগবে ভাই। ক্লিয়ার ডিজাইন, ক্লিয়ার মেসেজ, এটা আলাদা করা লাগবে কিভাবে? আমরা তার এখানে ক্লিয়ার ডিজাইন, ওকে, এটা এতটুকু লেখা একটা, এতটুকু একটা কি কাট করলাম। আর এখানে ফুল স্টপ না দিয়ে মনে হয় কি একটা আমাদের আশ্চর্য বোধক চিহ্ন দিলে বেটার লাগবে, ঠিক আছে? আর এখানে সবগুলারে আমরা স্মল লেটার না রাখা রাখতে পারি এখানে ক্যাপিটাল লেটার। ক্যারেক্টার কোথায় আছে? ক্যারেক্টার এই যে, মনে হয় এটা বেটার লাগবে। কারণ যদি ক্লিয়ার বলছে, তাহলে ক্লিয়ার একটা ফিল্ড দিয়ে থাকতে হবে এখানে। এটা আমি কি করলাম, জি কাট করলাম, কন্ট্রোল এক্স তে কাট, এখানে স্পেস দিলাম। কাট করা আমার কাছে আছে, এটা কপি করলাম, আবার কপি করার পর এখানে কি দিয়ে দিলাম। ওকে, আমার লেখাটা কি আলাদা হয়ে গেল। আচ্ছা এখন আমার ক্লিয়ার ডিজাইন এবং ক্লিয়ার মেসেজ প্রুভ করতে হইব। এখন আমার এই ডিজাইনটা এমন জায়গায় আছে যে আমি লিখতে পারতেছি না কিছু করতে পারতেছি, সমাধান কি? আমি এটা নিচে নামাইতে পারো। ওকে, সমাধান কি হইতে পারে এটার? আমরা এটা নিচে নামাইতে পারি, দেখি আরো মিলানো লাগবে, 1 মিনিট। এটা এখানে থাকুক, সমস্যা নাই। আর আমাদের ডাইরেক্ট যে এই সাইডটা আছে ওইটারে হালকা একটু ছোট করলাম যেন আর একটু ভিজিবল হয়। অপাসিটি চাইলে একটু কমাইতে পারি, কারণ আপনি যদি এখানে অপাসিটি না কমান তাহলে কিন্তু আপনার কি এই লাইনটা ভিজিবল হবে না, ভালো লাগবে না, ঠিক আছে? আর এই লাইনটার জন্য কি করতে পারি আমরা, এই যে ব্রাশ চলে গিয়া এটা একবারে ফুল সফট করে এবার এখানে আস্তে কমাই দিতে পারি আমরা, এটা যেন কি প্ল্যান ঠিক মতো হয়। ওকে, সেখানে ভালো লাগছে না? তাহলে আমরা এই নিচে একটা লাইন আছে না, এটা ওই যে আমাদের সলিড কালার, ওই কালারটা দিয়ে দিই এখান থেকে, তাহলে মোটামুটি ক্লিয়ার হবে। ওকে, মোটামুটি ওকে। তাহলে আমরা কি করতে পারি এখন, আমরা কালারটি কি করতে পারি, এটা ঠিক করতে পারি, বাট আরো পরে করব। এটা রাখলাম এখানে, তাহলে আমার এটা ক্লিয়ার। আর আমার যে টেক্সট গুলা এগুলো কই গেছে? আচ্ছা এখানে, আচ্ছা ক্লিয়ার ডিজাইন আর ক্লিয়ার মেসেজ। ওকে, এখন আমরা ডিজাইনের মধ্যে কি করতে পারি, আমরা একটা ডিজাইনের মধ্যে অনেক রকম কি ইফেক্ট তৈরি করতে পারি। কেমন দেখেন, আমি তো ডিজাইনটার মধ্যে কি অনেকগুলো ইফেক্ট তৈরি করবো, কিভাবে করতে পারি দেখেন একটু। সিম্পল, এখান থেকে গেলাম আমরা ব্লান্ডিং অপশনে যাওয়ার পরে এখান থেকে কি করতে, প্রথমত কি পারি, আমরা কালার ওভারলে দিলাম, আপনার মতো করে দিতে দিতে পারেন, বা দিতে পারেন এখানে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে গিয়া এখান থেকে কি করছি আমি, এই কালারটা দিলাম একবারে আমরা ধরেন ফুল হোয়াইট।
ওকে, এটা কাজ শেষ। সেম এই কর্নার আসার পরে ফুল হোয়াইট না, হোয়াইট থেকে একটু ডার্ক, আশা করি বুঝতে পারছেন, হালকা ডার্ক। এটাও কি করলাম, এখান দিয়ে আমরা হালকা একটু কি ইউজ করতে পারি, মানে ডিফারেন্স করতে পারি কতটুকু থাকবো। ওকে, এটা করলাম। তারপর এখান থেকে আমি দিব কি স্টক কালার 1 pt px মানে পিক্সেল করলাম। মোটামুটি এটা বেশি মনে হইতেছে, বাট চলে, সমস্যা নাই। এটা করতে পারি একটা। আবার আরেকটা আছে কি, এই যে ড্রপ শ্যাডো, এখানে আমরা এটা একবারে ব্লান্ড, এই যে এখান থেকে সাইজ না বাড়াই রাখতে পারি এখানে। এই যে এখান থেকে আইসে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে ওই থেকে একটু লাইট, ব্যাকগ্রাউন্ড কালার এটা না, তা এটা কি হইতে পারে, এটা হইতে পারে লাইট, যেন কি দেখা যায়, যেন ঠিক আছে, যেন দেখা যায়, এটা হইলো। এবার আপনি এখান থেকে এটা কি করেন, সাইজ করেন, এখান থেকে ক্লিক করে আপনি কতটুকু রাখবেন বা কেমনে রাখবেন ওইটারে প্রুভ করেন। হ্যাঁ, মোটামুটি ওকে। এবার চাইলে আপনি এখান দিয়ে হালকা একটু অপাসিটি বাড়াইতে কমাইতে পারেন, না হলে সমস্যা নেই। আমার মনে হচ্ছে আটটু লাগবে এটা, এটা হলে বেটার, যেন দেখা যায়, আবার যেন এক্সট্রা মনে না হয়। ঠিক আছে, আমাদের এটা গেল একটা ইফেক্ট, তাহলে আমরা এভাবে কি করতে পারি, ডিজাইনের মধ্যে ইফেক্ট তৈরি করতে পারি। ঠিক আছে, সেম ভাবে আর্টে করা যায়। কেমনে, এখানে যাবেন আপনি, ধরেন এখানে কালার দিলেন, ধরেন কি সাপোজ আমি কালার বলে দেখি, এখানে একবারে পার্পল, আমাদের যে মেইন কালারটা লাইট ছিল কি, এটা দিলাম। দেওয়ার পরে এই যে স্টক আছে না, স্টক ইউজ করব। ফার্স্ট স্টক ইউজ করলাম আমাদের ধরেন ডার্ক, যেটা ডার্ক ইউজ করলাম এখানে আমরা, ডার্ক ইউজ করে এখানে এটা বাড়াই দিলাম একটু, এখানে বাড়তেছে, দেখছেন বাড়তেছে। ওকে, সেকেন্ড আবার আমরা এই যে প্লাসে ক্লিক করে আরেকটা স্টক নিব, উপরটা না নিচেরটা, নিচেরটা গিয়ে কি করবো, এখানে হোয়াইট দিব, হোয়াইট দিয়ে এর থেকে যেহেতু এটাও 12 pt আছে, পিএক্স আছে, এটাও কি, এটাও 12 pixel আছে, তাহলে আমরা এটা আর একটু বাড়াবো যেন দেখা যায়, যদি এটা হলো, আমি এটা করতে পারি। আর এটাতে আমরা একটু বাড়াই নিই, যখন এই গ্যাপটা যেন পূরণ হয়ে যায়। ওকে, এনাফ। আর এটারে আর একটু বাড়াইতে পারি এখন তাইলে। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, নেক্সট হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের, আর এই কালারটা আমরা ডাইরেক্ট না রেখে আর রাখতে পারি অন্য কালার, একটু বেশি ডার্ক হয়ে গেছে, এটা আমরা একটু এরকম রাখতে পারি যেন ডিফারেন্স থাকে। ওকে, এটা হলো আমাদের মোটামুটি, হুম, এটা করা যাইতে পারে। যেমন আমরা করছিলাম যে একটা এখানে, এই যে দেখছিলেন কিনা, দেখছি মনে হয়, হ্যাঁ, এই যে এইখানে যে একটা আছে, সেম এটাও এরকম করা হয়েছে, এইখানে ইয়েলো, পিছনে আর আমাদের ওই ডার্ক ব্লু, পরে হোয়াইট এবং পরে শ্যাডো, এই অনেক ভালোভাবে কাজ করা যায়। তারপর এখানে কি করতে পারেন আবার আপনি, যাওয়ার পরে এই যে এখানে কি করবেন, আবার ড্রপ শ্যাডো, এখন কিন্তু এটা না, এখন হচ্ছে আরেকটা, এটা ব্ল্যাক করেন, আর এখান থেকে একটু সাইজ বড় করলেন, কারণ সাইজ বড় করা লাগবে এখানে, কারণ এখানে অনেকগুলো আমরা অবজেক্ট ইউজ করছি, এই কারণে এই যে বেরিয়ে আসছে। বের হওয়ার পরে এটা একটু ব্লার করবেন যেন সফট হয়, আর একটু বার করতে পারি। ওকে ওকে, ক্লিয়ার। আচ্ছা, আমাদের এখানে কোথায় হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এই যে এখানে আছে, আমি এটা নিয়ে আছি এখানে। বুঝতে পারছি, এখানে বেশি হয়ে গেছে, এটা কমানো লাগবে আরো, বাট এই সাইজ ছোট তো এই কারণে এরকম আসছে, বাট এখানে ঠিক আছে। ওই বিষয়টা ক্লিয়ার, সবাই আছেন? জি ভাইয়া। আচ্ছা, চাইলে আমরা এরকমও কি ইফেক্ট তৈরি করতে পারি, তারপরে আমরা গ্রেডিয়েন্ট ছাড়াও করতে পারি। এখন দেখেন এখানে আরেকটু অ্যাডভান্স কিছু করা যায়, যেমন এটা কি হয়ে গেছে, এখানে এখানে একটা সাদা হয়ে গেছে, বাট আমি চাইছি এটা যেন না থাকে, কি করতে পারি, দূরের নিয়মে করা যায়। একটা হচ্ছে ধরুন আমি এটার উপর একটা শেপ নিলাম, মানে লেয়ার নেওয়ার পরে এখানে ক্লিক করে সেম কালারটা নিলাম, নেওয়ার পরে ব্রাশ টুলে গিয়া একবারে ছোট করে স্মুথ করে, স্মুথ না মানে হার্ড করে
এখানে ক্লিক করে দিলাম, মানে কালার দিয়ে দিলাম, এটাও কি ফিল আপ করে দিলাম। এভাবে করা যেতে পারে। এটা একটা প্রথম প্রথম নিয়ম। আরেকটা আছে, আপনি এইখানে ক্লিক করে এই লেখার রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট, কই এখানে ক্রিয়েট লেয়ারে ক্লিক করে ওই যে লেয়ারটা কি করতে পারেন, কাজ করতে পারেন। ঠিক আছে, দুইটাই করা যায়, যেটা যখন করি আর কি আমরা। ওকে, জি। আচ্ছা। তারপর আছে আমাদের আর কিছু জিনিস আছে এখানে। লোগো আছে নাকি, এটা লোগো। আচ্ছা, এখানে দেখেন প্রফেশনাল লোগো ডিজাইন প্রয়োজন, এটা এত বাদ কেন? এখানে দেখেন প্রফেশনাল কিন্তু এত ইম্পর্টেন্ট না, লোগোটা ইম্পর্টেন্ট, কারণ আমরা দিতেছি লোগো রেড। এই কারণে কি প্রফেশনাল আছে আমাদের মোটামুটি, বাট হাই করছি কি আরে লোগোরে। এবং লোগোর মধ্যে এখানে একটা ইফেক্ট আছে না, এখানে এই কোনো নর্মাল লেখা, এটা কোনো নর্মাল লেখা না। কি করছি এখানে দেখেন, এটার মধ্যে ইউজ করা হয়েছে নর্মালি শুধুমাত্র আমাদের একটা কালার হচ্ছে ইয়েলো, আর একটা হচ্ছে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো কি কালারের, এইখান থেকে কালার নেওয়ার পরে ডার্ক করে দিয়েছে, যেন কি ডিফারেন্স মনে হয় এরকম। তখন কি এটা 3D ভাইব দিতেছে আমার। ঠিক আছে, হালকা একটু ডিফারেন্স কালার দেওয়ার কারণে কি একটা ডিফারেন্স মনে হইতেছে বা 3D মনে হইতেছে, দেওয়ার ওকে দিছে অটোমেটিক আমার কালার হয়ে গেল। তাহলে এটা এটা করতে পারি। তাই আমার প্রফেশনালটা ইম্পর্টেন্ট না, লোগোটা ইম্পর্টেন্ট, ডিজাইন প্রয়োজন এটা আলাদা হইলো। আর এটা একটা সিন দিয়ে দিলাম। এবং যেহেতু আমাদের ডিজাইনে কি এখানে হচ্ছে আমাদের মেইন লোগোটা ইম্পর্টেন্ট, কারণ লোগো ডিজাইন করতেছি আমরা, এই কারণে লোগোটা রাখলাম আলাদা ডিজাইনের মধ্যে, একবারে ভালোভাবে হাইলাইট করলাম। এবং ওনারা এখানে কি পাচ্ছে, এই যে সার্ভিসগুলো পাচ্ছে ওইগুলো দিলাম সেকেন্ডে। আর সাইজটা দেখেন, এদিকে সেম গ্যাপ, এদিকেও সেম গ্যাপ, গ্যাপ দেখছেন, গ্যাপ গ্যাপ। জি। আর কার্ভ করলে কার বেশি করবেন, আপনার কার্ভ করলে একবার এরকম করে হেলান, এটা খারাপ দেখা যায়। মোটামুটি মিডিয়াম রাখবেন, কি কার্ভ করবেন না। আর একবার সলিড ভালো লাগে না, সলিড রাখা যাবো না, বেশি কার্ভ করা যাবো না, মিডিয়াম। ঠিক আছে। জি। আর এইসব টেক্সটের ক্ষেত্রে আপনারা ওই যে এলআই আদর নামে একটা ফন্ট আছে, ওই ফন্ট ইউজ করবেন। আচ্ছা, তারপর হচ্ছে আমার একটা প্রাইস, প্রাইস তো ইম্পর্টেন্ট, কারণ আমরা কম দামে দিচ্ছি অনেক। কারণ আমাদের ডিজাইন দাম, আমাদের লোগোর দাম হচ্ছে কত 3000 টাকা করে বা 7000 টাকা করে, ওইখানে দিচ্ছি কত আমরা 987 টাকা দিতেছি। তাহলে এটা ইম্পর্টেন্ট অবশ্যই, এই কারণে মাত্র ছোট, বাট এখানে আমরা 987 কি হাইলাইট করলাম বড় করে একবারে। এখানে কি সেম ইফেক্ট, ড্রপ শ্যাডো। আর সীমিত সময়ের জন্য অফারটা দিলাম এখানে। আর বটম লাইন, আর এটা যেটা হচ্ছে কি আমাদের ব্ল্যাক সাইড, ফুল ব্ল্যাক না, আমাদের এই কালারের মধ্যে ব্ল্যাকটা। ঠিক আছে, ব্ল্যাক। আর এখানে হচ্ছে এইটা লাইট ইউজ করা হয়েছে এখানে কিছুটা, এই যে ডার্ক, যেন আরো ফোকাসে আসে। ডার্ক ইউজ করলে কি হয় বুঝেন, ডার্ক ইউজ করলে কি আমার ডিজাইনের মধ্যে ফোকাস আছে। এখন একরকম আছে কিন্তু মানে মোটামুটি, যখন আমরা সাইডে কি করছি ডার্ক ইউজ করছি, তখন কি হচ্ছে অটোমেটিক লেখার মধ্যে কি ফোকাস, ডাইরেক্ট ফোকাস আসতেছে কিন্তু, বুঝছেন। জি। জি। তাহলে এগুলা করলে আশা করি আমাদের ডিজাইনগুলো অটোমেটিক ভালো হয়ে যাবো। আর আমরা যদি এগুলো ফলো করি, ডিজাইন নিয়ে কোনো সমস্যা দেখবো না আর, সব সমস্যার সমাধান হয়ে যাবো। ওকে, জি। তাহলে আপনাদের সমস্যা কোন জায়গায় ছিল, এই যে এই লেখাটার মধ্যে কি এরকম লেখা দেওয়া যাবে না, লেখা ভাঙতে হইব। ঠিক আছে, তারপর এখানে সেম সমস্যা, করা যাবে না। তারপর হচ্ছে আমাদের এই যে এটার মধ্যে এটা ব্লান্ড করতে হবে, এটা এমনি দিলে হইব না, এটা ব্লান্ড করে দিতে হইব। কেমনে ভাইয়া, এটা লগে বইয়াবো কেমনে? এইটা আপনি এখান থেকে সিলেক্ট করার পরে এই যে ব্রাশ টুল দিয়ে কি করতে পারেন, একবারে ব্লান্ড করে দিতে পারেন। আর নইলে এই সবগুলোর উপরে একটা ডার্ক ইউজ করে দেন, এরকম ডার্ক লাইন ইউজ করেন একটা, এরকম একটা ইউজ করে দেন, তো এটা মিলিয়ে যাবো। এখন দেখেন কেমন লাগতেছে, মানে আনইজি মনে হচ্ছে না? যখন আমি হালকা ডার্ক ইউজ করছি তখন কি একটা ফিনিশিং মনে হয়েছে। জি। জি। এখন লাগতেছে কি একটা ফর্মাল, এটা কিন্তু ইউজ করছি ঠিক মতো। আর ছড়াইলে কোনো ভ্যালু নেই ডিজাইনের, বুঝছেন। ডিজাইনের জি। মধ্যে ফিল আনতে হলে কি এরকম একটা লাইন ইউজ করে নিচে দিয়ে ইউজ করবেন, যদি বটম লাইন থাকে।